ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আর বেশি দেরি করবো না, বকবক করবো না। তো কেননা বলো তো, বাইরে প্রচন্ড ঘন মেঘ চলে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো লাইটের প্রবলেম হতে পারে। তো চলো বেশি কথা না বাড়ি, চলো চটপট রেসিপিটা তোমার সাথে শেয়ার করে ফেলি। আজকে চলো কি বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর একটা সিক্রেট জিনিস তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে পোস্ত করি, আর একটা রেসিপিটা আজকে পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে ফেলি। আজ একদম ঘরোয়া পদ্ধতিতে চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আজ একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো ঝিঙে, পেঁয়াজ আর আলু দিয়ে একটা পোস্ত। তো ঝিঙেটা বেশ দেখো, মানে একটু করে মোটা মোটা করে কেটেছি, কেন ঝিঙেটা প্রচন্ড একদম নরম, একদম কচি আর কি। আর দেখো ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি খানিকটা, আর ছোট্ট কিউট কিউট করে আলুটা কেটে। তোমরা একটু আলু ভাজার মতন মোটা মোটাও কাটতে পারো, আর কেউ যে যেরকম সরু সরু কাটলে কি ভালো হয়। দেখো চৌকো চৌকো করে কিন্তু খুব সরু সরু ভাবে আলুটা কেটে নিয়েছি। আজ একটা সিক্রেট কি জিনিস দেবো, তোমরা তো অনেকে অনেক ভাবে তো পোস্ত বানিয়ে খাও। আজকে চলো আমি কিভাবে পোস্তটা বানাচ্ছি, ঝিঙে আলুর পোস্ত, চলো তোমার সাথে তাহলে শেয়ার করছি। তো দেখো এখানে তিনটে উপকরণ তোমার সাথে শেয়ার করলাম: ঝিঙে, পেঁয়াজ আর আলু। আর এখানে নিয়েছি দেখো, একটু যেহেতু পোস্ত বানাবো তো একটু পোস্তটা এখানে 4 চামচের মতো পোস্ত নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে, একটু ঝাল ঝাল দেখবে, পোস্ত একটু ঝাল খেতে খুব ভালো লাগে। তো লঙ্কাটা খুব ঝাল, তোমরা কিন্তু যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝালের পরিমাণটা কম বেশি করে নেবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি একটু কালো জিরে। আর তোমরা কিন্তু 5 ফোড়নও দিতে পারো, 5 ফোড়ন দিলে কিন্তু খুব ভালো হয়। আর দুটো শুকনো লঙ্কা। আর এই দেখো সিক্রেট জিনিসটা, একটুখানি নিয়েছি আদা। আজকে আদা দিয়ে বানাবো পোস্ত। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো প্রথমে দেখো খুব সামান্য অল্প 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলে প্রথমে দেখো পেঁয়াজটা ভাজবো না, আর কোনো কিছু ফোড়নও আমি এখন দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি আলুটা। তেল আমার অলরেডি চলে এসছে। চলো, আলু ঝিঙে কেটে খুব সুন্দর জল ঝরিয়ে কিন্তু দেখো পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একদম। তো প্রথমেই কিন্তু আলুটা ভেজে নেব। চলো আলুটা খানিকক্ষণ একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। খুব কিন্তু অল্প তেল, দেখো তেল একদমই বেশি দিইনি। আর এখানে তোমরা চাইলে হলুদ ব্যবহার করতে পারো, তো আমি আর হলুদ দিচ্ছি না, আমি একটু সাদা সাদাই করবো। পোস্ত দেখবে সাদা খেতে বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, তাহলে আলুটা মিনিট 3-4 মতো ভাজি। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে দেখো আলুটার কালার আমার চেঞ্জ হয়ে এসছে। তো এরপর এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজলাম, আলুটা যাতে শক্ত না থাকে। এখানে কিন্তু জল ব্যবহার খুব কম করবো, তো কেননা ঝিঙের জলে কিন্তু আলুটা দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তাই আলুটা একটু খুব ভালো করে ভেজে নিলাম। তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু আলুটা একটু ভেজে নেবে। দেখো আর তেল কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে একদম কম তেলে রান্নাটা হয়ে যাবে। দেখো আমার কিন্তু তেল একদমই কড়াইয়ের মধ্যে নেই, কিন্তু আর আমি এখানে এক্সট্রা তেল দিচ্ছি না, পরে একটু লাগবে পরে দেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝিঙেটা। তো ঝিঙের থেকে তো ধরো যথেষ্ট এখন জল বেরোবে। ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া ভালো করে দিই। এরপর এর মধ্যে এখন নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে তার ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তখন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তোমরা কিন্তু স্বাদ মতো নুনটা চেক করে নেবে। তো চলো ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলু আমার সেদ্ধ হতে হতে একদিকে তো মশলাটা বেটে নিই। মশলা বলতে পোস্ত। পোস্তটা দিয়ে দিলাম, আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দেবে। প্রথমে কিন্তু আমি দুবার একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেবো, তারপর একটু জল দিয়ে বেটে দিয়ে চলে আসছি। তো দেখো পোস্ত আমার পেস্ট বানানো দেখো হয়ে গেল। আর এদিকে চলো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে তোমাদেরকে দেখায়। দেখো ঝিঙেটা থেকে কতটা জল বেরিয়েছে, তো এখনো প্রচুর জল আছে। দেখো জল কিন্তু দিনে, আর দেখো আলু কিন্তু এই দেখো ভেঙে যাচ্ছে। আলু দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন ঝিঙেটা থেকে জল বেরোচ্ছে, ঝিঙেটা দেখো সেদ্ধ হয়ে এসছে। আর আলু কিন্তু একদম দেখো একদম কিন্তু আলু দিয়ে গেছে। তো চলো এখন এই ঝিঙের জলে যখন আলুটা সেদ্ধ হয়ে যায়, এখন কিন্তু আমি জল দেবো না। আর আঁচটা কিন্তু এই দেখো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। তো আরেকটু সেদ্ধটা হয়ে যাক। চলো ঢাকাটা ওপেন করে
তোমাদেরকে দেখায়। দেখো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে, কিন্তু আমাকে কিন্তু এক ফোঁটা এখন জল দিতে হয়নি। আর দেখো ঝিঙে আর আলু কি সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো চলো এটা কিন্তু একটা জায়গার মধ্যে এবার ট্রান্সফার করে দিচ্ছি, একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তো এরপর কড়াইটাতে চলো কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবার একটু সর্ষের তেল দেবো। তো দেখো ঝিঙে আর আলু বেশ ভালো করে সেদ্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই পাল্টে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে, তো চলো বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে আরো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে, বারবার বলছি এটা কিন্তু পাঁচ ফোড়নের ফ্লেভারটা আরো ভালো হয়, তো আমি আজকে কালো জিরে দিচ্ছি। তোমরা চাইলে পাঁচ ফোড়ন কালো জিরে যে যেটা দেবে দেবে। কেউ যদি বলো না শুকনো লঙ্কা দিয়ে করবো, অনেকে তো খেতে চায় না ফোড়ন, তো দেবার তখন দরকার নেই। দেখো ফোড়ন আমার কি সুন্দর অলরেডি চলে এসছে। তো ফোড়নটা দেখো একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, তোমরা এইভাবে নাড়িয়ে নেবে। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, এইভাবে কিন্তু একবার তোমরা পেঁয়াজ জিরে আলু পোস্ত বানিয়ে দেবে, সেটা কিন্তু অসাধারণ হয়। এর সাথে যদি একটু টক ডাল থাকে তাহলে তো আর মানে কিছু বলারই নেই। এক ছাড়া ভাত এই পোস্ত আর টক ডাল দিয়ে উঠে। তো চলো পেঁয়াজটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেবে। এগুলো তো ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজি একটু কালারটা চেঞ্জ হোক। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো পেঁয়াজের কালার আমার অবশ্য চেঞ্জ হয়ে চলে এসছে একদমই। এরপর এখানে দিচ্ছি সিক্রেট জিনিস, সেটা হচ্ছে আদা বাটাটা। তোমরা কিন্তু এইভাবে বন্ধুরা একটু আদা বাটা দিয়ে করে দেখবে আলু পোস্ত, এত সুন্দর খেতে হয় না কি বলবো। একঘেয়েমি তো তোমরা খাচ্ছ, তো একবার একটু আদা বাটা দিয়ে চেঞ্জ করে দেখতেই পারো আমার মতো করে। তো আর সাইডে বসিয়ে দিয়েছি গরম জল, হ্যাঁ একটুখানি দেবো গরম জল। তো চলো আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো পোস্তটা দু ভাগ করে নিয়েছি। তো একটু ভালো করে মিক্সির জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এটাতে নিয়েছি, আর এটাতে প্রথমে একটু তুলে রেখে দিয়েছি। হ্যাঁ এটা বাটি ধোয়া জল। তো যখন দেখো দেখবে আদাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ ছাড়বে না, দেখবে পোস্তর গন্ধটা এত সুন্দর লাগবে। তো দেখো পেঁয়াজ আর আদা খুব সুন্দর ভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলু সেদ্ধটা। খুব সুন্দর ভাবে নাড়ু চাড়িয়ে নিয়েছি। আর এখান থেকে একটুখানি দিয়ে দেবো গরম জল, যাতে পেঁয়াজটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পোস্তটাও দেখো দিয়ে দিলাম। তো চলো এরপর মিনিট 3-4 মতো একটু ভালো করে ফুটিয়ে নেবো। তো 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম। তো ঢাকাটা খুলে দেখায়, দেখো জল আমার কি সুন্দর শুকিয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু চিরিনি, জাস্ট গন্ধ হবার জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি পোস্তটা, বাকি যে পোস্তটা বাটা রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। আর একটুখানি দেবো সর্ষের তেল। পোস্ত দেবে একটুখানি, আমি দেবো সর্ষের তেল, দিলে খুব খেতে কিন্তু ভালো লাগে। তো চলো এই তিনটে মিশ্রণ দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি। আর কিন্তু ফোটাবো না বেশি, ফোটালে কিন্তু যে কাঁচা যে পোস্তর ভাবের যে গন্ধটা সেটা চলে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এবার অফ করে দিচ্ছি। আর চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা থালার মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখি, তারপর এই থালাটার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, কত সুন্দর কত লোভনীয় কিন্তু দেখতে হয়েছে দেখো। আর কি সুন্দর লঙ্কাগুলো আমি সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার মতো করে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত একবার অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খাবে। আর আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবে দেবে। আদা বাটাটা দিলে সত্যি ফ্লেভারটা এত সুন্দর, এত খেতে হয় না সত্যি। এক থালা ভাত যদি না ওঠে তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এর সাথে কিন্তু টক ডাল মাস্ট, একটু টক ডাল করে খাবে, নাহলে মুসুর ডাল পাতলা করে কিন্তু একটু মুসুর ডাল দিয়ে দেখবে করে খাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো তার ভিডিওটা কেমন লাগলো তোমার রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, আজকের মতো বিদায় নিচ্ছি।